নমস্কার বন্ধুরা, ভুবন লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই ভালো আছো? আমাকে জানিও, আমিও ভালো আছি। আমি বানাবো নিরামিষ এঁচোড় পনির দিয়ে নিরামিষ রেসিপি। কাঁঠালটা কেটে নিয়ে আমি ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়া হয়ে গেছে। তারপরে আমি কাঁঠালটাকে নামিয়ে নিলাম। কাঁঠাল, আলু, একটা আলু দিয়েছিলাম। তারপরে আমি এখানে মশলা নিয়ে নিলাম। বাদাম, আমার কাজু বাদামও দিতে পারো তোমরা। টমেটো, আদা, তারপরে জিরা, তারপর লঙ্কা, আমি ওটা পেস্ট করে নিয়েছি। এখন আমি পনিরটা কেটে নিয়েছিলাম আগেই, তোমরা তো দেখতেই পেলে। তারপর আমি পনিরটা, তেল গরম হয়ে গেছে, পনিরটা আমি ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পনিরে ভাজার জন্য আমি লবণ হলুদ দিয়ে দিলাম। পনিরটা ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যেই আমি কাঁঠালটা ভেজে নেব, এঁচোড়টা ভেজে নেব। তারপর ওখানে পরিমাণ মতন লবণ, একটু হলুদ দিয়ে ওটাকে সুন্দর করে ভেজে নেব। আমার কাঁঠালটা ভাজা হয়ে গেছে। তারপর আমি ওটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমার কম হয়ে গেছিলো, আমি আরেকটু তেল দিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি মশলাটা ছেড়ে দেব, পেস্টটা। তারপরে একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে কষাচ্ছি। আর বন্ধুরা, তোমরা ভিডিওটাকে একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আর কী রান্না দেখতে ইন্টারেস্টেড তোমরা জানিও, রান্নাটা কেমন হচ্ছে জানিও। সবাই পাশে থেকো। এখন মশলাটাকে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কাঁঠালটাও দিয়ে দিয়েছিলাম, এঁচোড়টা। এখন আমি একটু ঢেকে দেবো, একটু সময়ের জন্য ঢেকে দেবো। তারপরে আমি ওটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এখন আমি একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে একটুখানি না, মানে ফাইনালি জল দিচ্ছি আর কি, কারণ এটাকে তো ভাপ দেওয়া হয়ে গেছে আগেই, এটাতে আর এক্সট্রা কিছুর দরকার নেই। তারপরে পনিরটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটু জল দিয়ে আমি এটাকে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এখনও এটা ফুটে গেছে। এখন এটা এই যে পনির হয়ে গেছে। গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিলাম লাস্ট স্টেজে। এই যে ফাইনালি আমার কাঁঠাল এঁচোড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, কেমন লাগলো ভিডিওটি সবাই তোমরা জানিও। ফাইনালি লুক দেখো। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।